আমরা রাজশাহীতে একটা ইপিজেড প্রতিষ্ঠা করতে চাই। 1 কোটি স্টুডেন্টদেরকে বা তরুণদেরকে কর্মক্ষম করার জন্য জামাতের কর্মপরিকল্পনা আছে। যে রাজশাহীতে শিক্ষানগরী, রাজশাহী আমের নগরী, গ্রিন সিটি, কিন্তু এটা বেকারেরও নগরী। এখানে আসলে কর্মসংস্থানের খুবই সংকট। প্রতি বছর শত হাজার মানে গ্র্যাজুয়েট বের হচ্ছে, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই জন্য আমরা এ ব্যাপারে চিন্তাভাবনা করেছি, এ ব্যাপারে আমরা কর্মসূচি দিচ্ছি যে আমরা রাজশাহীতে একটা ইপিজেড প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে শতাধিক ইপিজেড আছে, কিন্তু এই অঞ্চলে কোনো ইপিজেড নাই। ইপিজেড প্রতিষ্ঠিত হলে এখানে অনেক কলকারখানা স্থাপিত হবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়া আমরা রাজশাহীতে একটা কৃষিভিত্তিক অঞ্চল, এখানে অনেক ফসল উৎপাদিত হয়, এরপরে ফল উৎপাদন হয়, কিন্তু মানে সংরক্ষণের অভাবে এগুলো পচনশীল হওয়ার জন্য কৃষকরা ন্যায্য মূল্য পায় না। এই জন্য আমরা কৃষিভিত্তিক অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি করতে চাই। এছাড়া রাজ্যে যে বিসিকটা আছে আপনারা জানেন, সেখানে একটা বলা যায় যে বিসিকটা একটা মৃতপ্রায়, কয়েকটা মাত্র কলকারখানা চালু আছে। এই বিসিকটারও পুনর্জীবন ঘটাতে হবে। এছাড়া দ্বিতীয় বিসিক যেটা হচ্ছে, সেখানে প্রকৃত যারা শিল্প উদ্যোক্তা তাদের বরাদ্দ দিতে হবে, যাতে সেখানে কলকারখানা স্থাপিত হতে পারে। এছাড়া কর্মসংস্থানের জন্য আমরা হাইটেক পার্কটাকে কার্যকর করতে চাই। বর্তমানে হাইটেক পার্কে 80% স্পেস ফাঁকা আছে, আমি নিজে ভিজিট করছি আর কি। তো সেটাকে যদি কার্যকর করা যায়, তাহলে আইটি বেসড অনেক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এরপরে আমরা মহিলাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া টেকনিক্যাল ইনস্টিটিউট আমাদের আরও ব্যাপক প্রসার ঘটাতে হবে। রাজশাহীতে যেগুলো আছে এগুলো মানোন্নয়ন করতে হবে এবং এদের যেটাকে বলে ট্রেডের সংখ্যা বাড়াতে হবে। এবং এখানে যদি প্রশিক্ষিত করা যায় ভালো মতো এবং ল্যাঙ্গুয়েজ যদি স্কিল করা যায়, তাহলে বিদেশে ভালো কর্মসংস্থানের সুযোগ আছে। এগুলো আমাদের চিন্তাভাবনা আছে। এছাড়াও জামাতের যে নির্বাচনী ইশতেহারে আরও ব্যাপক কর্মসূচি আসবে, বা কিছু জিনিস আলোচিত হয়েছে, যেমন 1 কোটি মানে ইয়েকে আর কি স্টুডেন্টদেরকে বা তরুণদেরকে কর্মক্ষম করার জন্য জামাতের কর্মপরিকল্পনা আছে। এরপরে ছাত্রদের যারা লেখাপড়ায় ভালো কিন্তু তাদের আর্থিক অসঙ্গতি আছে, তাদের ছাত্র লোন দেওয়া হবে, এরকম জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। এরপরে কৃষকদের সুদমুক্ত লোন দেওয়া হবে এবং যে সমস্ত শিল্প কলকারখানা এখন বন্ধ হয়ে আছে, এগুলো পিপিপির অধীনে চালু করা হবে এবং 10% মালিকানা প্রণোদনের জন্য শ্রমিকদের দেওয়া হবে। এবং আগামী 3 বছরের ইউটিলিটি বিল, গ্যাস, বিদ্যুৎ এবং পানির বিল মওকুফ করা হবে, যাতে শিল্প উৎপাদন বৃদ্ধি পায় এবং আপনার শিল্প পণ্যের উৎপাদন খরচ কম হয়।